नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव वेदां द्रविड़ां तमेव सर्वं मम देव देव। ओं नमो भगवते वासुदेवाय नमः। आज राधा अष्टमी, भगवान শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পরে এই রাধা অষ্টমী হয়। ভাদ্র মাসে এই তিথিতে, অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছিল। বৃষভানু নন্দিনী রাধারানী, তিনি হচ্ছেন নারায়ণের লক্ষ্মী এবং তিনি এসছেন দ্বাপর যুগে। রাধারানী তিনি আবির্ভূত হয়েছেন। সেই রাধারানীর আজ জন্মতিথি রাধা অষ্টমী। তা আজকের দিনে আমরা বিভিন্ন মঠ মন্দিরে আজকের দিনে বিভিন্ন রাধারানীর পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের গৃহেতেও আমরা এই রাধারানীর আজকে আমাদের স্মরণ মরণ আমরা করছি। তাই রাধারানীর আজ রাধারানীর কৃপা লাভ করবার জন্য রাধারানীকে আমরা স্মরণ করছি এবং রাধারানী কৃপা সকলের উপর বর্ষিত হোক, তিনি যেন সকলকে ভালো রাখেন। জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। আজ রাধারানীর এই জন্মাষ্টমীর দিনে গীতা পাঠ হচ্ছে। প্রতিদিনকার মতন আজকেও গীতা পাঠ হচ্ছে। আমরা গীতা পাঠের মধ্যে রয়েছি। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়মুদীরয়েৎ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাং দ্রবিড়াং তমেব সর্বং মম দেব দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান বাচ উত্তমূলং মধুশাখাং প্রাহুরং মব্বয়ম ছন্দাংসি যতং পর্ণানি যতং বেদং স বেদবিত। শ্রী ভগবান বললেন এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল কারণ ঊর্ধ্বে, এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল কারণ ঊর্ধ্বে অর্থাৎ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে হিরণ্যগর্ভাদি শাখা নিম্ন দিকে এবং কর্মকাণ্ডরূপ বেদ সময় ইহার পত্র। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অসত্য বলিয়া থাকেন। যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন তিনি বেদাজ্ঞ। যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন তিনি বেদাজ্ঞ। শ্রী ভগবান বললেন হে অর্জুন, এই সংসার রূপ অসত্যের শাখাসমূহ গুণাত্মের দ্বারা বর্ধিত। এই সংসার রূপ অসত্যের শাখাসমূহ গুণত্বের দ্বারা বর্ধিত এবং বিষয় রূপ প্রবল বিশিষ্ট এবং অধদেশে উত্তর দেশে বিস্তৃত। দেবলোকাদি অপেক্ষায় নিম্নে মনুষ্য লোকে ইহার ধর্মজনক মূল্য সময় এবং অধদেশে প্রসারিত হইয়াছে। শ্রী ভগবান বললেন ইহলোকে এই সংসার রূপ অসত্যের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট নষ্ট স্বরূপ। এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি। ইহার অন্ত নাই, কারণ ইহা ব্রহ্মজ্ঞান নশ্য।
ব্রহ্মজ্ঞানস্য অন্য প্রকারে নাশ নহে, অন্য প্রকারে নশ্য নহে, এবং ইহার মধ্যে সংস্কৃতি জানা যায় না, কারণ ইহা প্রমাণগম্য এবং প্রকৃতি মাত্র। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ, এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ পুত্র বৃত্ত এবং লোকের রেণসা ত্যাগরূপ শোণিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া, যাহাকে প্রাপ্ত হইলে সংসারের আর পুনরাবৃত্তি হয় না, যাহাকে প্রাপ্ত হইলে সংসারের আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করিতে হয়, যাহা হইতে এই অনাদি সংসার প্রবাহ নিঃসৃত হইয়াছে। আমি সেই আদি ব্রহ্ম পুরুষের শরণাপন্ন হই। শ্রী ভগবান বলিলেন, অহংকার রহিত, অবিবেক শূন্য, আসক্তি দেশজয়ী, পরমাত্ম জ্ঞাননিষ্ঠ, বাসনা বর্জিত, সুখ দুঃখ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ এই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। শ্রী ভগবান বলিলেন, যাহাকে লাভ করিলে সংসারের আর পুনর্জন্ম হয় না, যাহাকে লাভ করিলে সংসারের আর পুনর্জন্ম হয় না, যাহাই চন্দ্র সূর্য অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই আমার পরম ব্রহ্মপদ। শ্রী ভগবান বললেন, কারণ সংসারে জীব আমারই সনাতন অংশ। দেহাদি সংঘাতে প্রভু জীব যখন শরীর হইতে উপক্রম করে, তখন পঞ্চ ইন্দ্রিয় এবং মনকে আকর্ষণ করে, বায়ু যেরূপে পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে, জীব সেইরূপ শরীরন্তকালে পূর্বত হইতে মন এবং সংস্কার সঙ্গে লইয়া যায়। জীব সেইরূপ শরীরন্তকালে মন এবং ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে লইয়া যায়। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, দেহস্থিত জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা এবং নাসিকা আশ্রয় করিয়া রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এই পঞ্চ বিষয়ে মনের সাহায্যে উপভোগ করে। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থান পূর্বক বিষয় ভোগ করেন না, যিনি ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ এবং মোহের সহিত সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানিতে পারেন না। জ্ঞানীগণই শাস্ত্র জ্ঞানরূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন, কিন্তু যাহাদের চিত্ত তপস্যা এবং ইন্দ্রিয়ের দ্বারা সংস্কৃত এবং শুদ্ধ হয় নাই, সেই বিবেকীগণ যত্নশীল হইলেও ইহাকে দেখিতে পায় না। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যে জ্যোতি সূর্য, চন্দ্র এবং অগ্নিতে আছে, এবং যাহাই সমগ্র জগৎ প্রকাশ করে, সেই জ্যোতি আমারই জানিবে। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশ পূর্বক চরাচর ভূত সকল ধারণ করি, এবং রসাত্মক চন্দ্ররূপে বহি এবং জব এবং ধন্যাদি ঔষধ পুষ্টি করি। আমি উদার অগ্নিরূপে আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশ পূর্বক চরাচর ভূত সকল ধারণ করি, এবং রসাত্মক চন্দ্ররূপে বহি এবং জব এবং ধন্যাদি ঔষধ পুষ্টি করি। শ্রী ভগবান বলিলেন, আমি উদার অগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয়পূর্বক প্রাণ এবং আপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চৌপ্য, চেষ্য, লেহপেয় এই 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমি উদার অগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয়পূর্বক
আমি উদার অগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয়পূর্বক প্রাণ এবং অপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চব্য চেষ্য লেহ পেয়ে এই 4 প্রকার খাদ্য পরিপাক করি। শ্রী ভগবান বলিলেন, আমি ব্রহ্ম হইতে কীটপতঙ্গ সকলের হৃদয়ে অবস্থিত আছি। আমা হইতে প্রাণীগণের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন হয় এবং বিলাপ হয়। আমি চতুর্বেদের প্রতিপাদ্য, আমি বেদ মন্ত্র, আমি বেদার্থ, আমি বেদার্থ এবং আমি প্রচারের সম্প্রদায় প্রবর্তক এবং বেদ অভিহিত। শ্রী ভগবান বলিলেন, প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে খর এবং অক্ষর নামক 2 পুরুষ প্রসিদ্ধ আছেন। খর পুরুষই জগতের বিনাশ এবং বিকার কার্য। খর পুরুষই জগতের বিকার কার্য এবং মায়াশক্তি বিশিষ্ট কুটস্থ অক্ষর পুরুষ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্ত শাস্ত্রে অভিভূত হইয়াছে। সেই অব্যয় ব্রহ্ম চৈতন্য বলশক্তি রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করিয়া স্বরূপ সত্তা দ্বারা ইহা পরিপালন করেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি খড়ের এবং অসত্য নামক মায়ারূপ সংসার বৃক্ষের অতীত এবং অক্ষর হইতে উত্তম উদ্ধ সেই হেতু ইহলোকে কাব্যাদিত এবং ভক্তজনে এবং বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত। শ্রী ভগবান বলিলেন, হে ভরত, যিনি স্থূল সূক্ষ্ম এবং কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া কথিত প্রকারের পুরুষোত্তম পরম ব্রহ্মস্বরূপ আমাকে আত্মরূপে জ্ঞাত হন সর্বজ্ঞ এবং সর্বত্তা। তিনি সর্বত্রভাবে মদগত চিত্ত হইয়া আমার ভজনা করেন। ইতি গুজ্জতামং শাস্ত্রমিদ যুক্তং মায়াঘনাং এতদ্বুদ্ধা বুদ্ধিমানং সকৃতং ভারতং। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, তোমাকে এই গুজ্জতম শাস্ত্র বলিলাম। এই তত্ত্ব অবগত হইয়া যোগী এবং প্রকৃত বুদ্ধিমান এবং কৃতত্ব হন, অন্য প্রকারের নহে। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নামে 15 অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ।